আসসালামু আলাইকুম। আজকে চুলের গুরুত্বপূর্ণ একটি টার্ম সম্পর্কে জানব, যা বুঝতে পারলে নিজের চুল নিয়ে হতাশা অনেকটাই কেটে যাবে। চুলের অনেক সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। আপনার চুলের ধরন অনুযায়ী কী সমস্যায় কী টাইপের প্রসাধনী ব্যবহার করতে হবে তা নিজেই খুঁজে নিতে পারবেন। ছবিতে দেখতে পাচ্ছেন একটি চুলের আণুবীক্ষণিক চিত্র। চুলের একেবারে কেন্দ্রে রয়েছে মেডুলা, এরপর কর্টেক্স এবং বাইরের কাভারিং হলো কিউটিকল। আমাদের আজকের আলোচনার প্রধান চরিত্রের নাম চুলের বাইরের লেয়ার, যা কিউটিকল নামে পরিচিত। আমাদের ত্বকে যেমন অসংখ্য ছিদ্র থাকে, তেমনি এই কিউটিকলেরও অসংখ্য ছিদ্র বা পোর্স থাকে। তবে এখানে পার্থক্য হলো এই ছিদ্র বা পোর্সের সংখ্যা এক একজনের এক এক রকম হয়। এই ছিদ্র বা পোর্সের সংখ্যার উপর ডিপেন্ড করে আমাদের চুলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যাদের চুলের পোর্স বেশি থাকে তাদের হাই পোরোসিটি হেয়ার, যাদের চুলে পোর্স কম থাকে তাদের লো পোরোসিটি হেয়ার, এবং যাদের চুলের পোর্স কমও না আবার বেশিও না তাদেরকে মিডিয়াম পোরোসিটি হেয়ারের অধিকারী বলা হয়। চুলের পোরোসিটি সাধারণত বংশগতভাবেই সবাই পেয়ে থাকে, তবে পোরোসিটি বাড়ার জন্য আমরাও কিছুটা দায়ী, যেমন চুলে রাসায়নিক রং ব্যবহার করা, রিবন্ডিং বা কার্ল করা, থার্মাল ডিভাইস দিয়ে চুলের স্টাইল করা, ঘন ঘন গরম হেয়ার ড্রায়ার ব্যবহার করা, সরাসরি সূর্যের তাপে দীর্ঘক্ষণ থাকা ইত্যাদি। চুলের পোরোসিটি টেস্ট একটি সহজ পদ্ধতিতে চুলের পোরোসিটি টেস্ট আপনি একাই করতে পারবেন। এজন্য লাগবে আপনার চুল এবং 1 গ্লাস পানি। পদ্ধতি: আপনার চুল শ্যাম্পু করে শুকিয়ে নিতে হবে। এরপর 2-1টি চুল নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। টুকরাগুলোর সাইজ 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ হলে ভালো। একটি পানি ভর্তি গ্লাসে চুলের টুকরোগুলো উপর থেকে জাস্ট পানির উপর রেখে দেবেন। চুলগুলো ডোবানোর বা গ্লাসের পানি নাড়াচাড়া করা যাবে না, কারণ চুলগুলো একা একাই কতখানি ডুবে যায় এটার উপরে নির্ভর করছে আপনার চুলের পোরোসিটির বর্তমান অবস্থা। 5 মিনিট এভাবেই রেখে দিন, এরপর চেক করুন। যদি দেখা যায় চুলের টুকরাগুলো পানির ওপর ভেসে আছে, তাহলে বুঝতে হবে লো বা কম পোরোসিটির চুল। যদি সম্পূর্ণ ডুবে যায় তাহলে বুঝতে হবে হাই বা বেশি পোরোসিটি। আর যদি কিছু অংশ ডুবে যায় বা মাঝামাঝি থাকে তাহলে বুঝতে হবে মিডিয়াম পোরোসিটির চুল। এবার আসি কোন চুলের যত্ন কিভাবে নেব এবং কী ধরনের প্রসাধনী ব্যবহার করা ভালো। প্রথমেই দেখি হাই পোরোসিটি চুলের যত্ন। হাই পোরোসিটি চুলে যেহেতু অনেক বেশি পোর্স বা ছিদ্র থাকে, তাই এই ধরনের চুল সহজেই ময়েশ্চার গ্রহণ করতে পারে, যেমন তেমনি ময়েশ্চার হারিয়েও ফেলে। হাই পোরোসিটি চুলের কেয়ার নেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে সব সময় ময়েশ্চারাইজড রাখা হয়। হাই পোরোসিটি চুলে প্রোটিন ক্যারাটিন যুক্ত শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করা ভালো। সেগুলো হতে হবে সালফেট এবং সিলিকেট ফ্রি। লিভ ইন কন্ডিশনার বা চুলে রেখে দেওয়া যায়, বিশেষ করে হাই প্রোটিন মাস্ক ব্যবহার করা ভালো। তেল ব্যবহার করতে হবে কিছুটা ভারী প্রকৃতির, যেমন ক্যাস্টর অয়েল, বাটারের সাথে অলিভ অয়েল বা নারিকেল তেল এরকম। ঘন ঘন গরম বাতাসযুক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার করা যাবে না। যদি করতেই হয় তাহলে হিট প্রিভেন্টিং স্প্রে ব্যবহার করতে হবে। চুলে গরম পানি বা হিট স্টিমার ব্যবহার করা যাবে না। এবার আমরা জানব লো পোরোসিটি বা কম পোরোসিটি চুলের যত্ন সম্পর্কে। এই ধরনের চুলে পোর্সের সংখ্যা কম থাকায় সহজেই শুকাতে চায় না। এই চুলে কোনো তেল বা প্রসাধনী প্রবেশ করানোও কঠিন, তাই এই চুলে ট্রিটমেন্টে হিট স্টিমার ব্যবহার করা ভালো। এই চুলে অনেক ভারী তেল বা প্রোটিনযুক্ত প্রসাধনী ব্যবহার করা যাবে না। কিছুটা হালকা ধরনের তেল, যেমন জোজোবা অয়েল, অ্যালমন্ড অয়েল, আর্গন অয়েল, পামকিন সিড অয়েল ইত্যাদি ব্যবহার করা ভালো। শ্যাম্পু কন্ডিশনার এবং প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে প্রোটিন ও সিলিকন ফ্রি হতে হবে। গ্লিসেরিন, হায়ালুরোনিক অ্যাসিড, সরবিটল, মধুযুক্ত প্রসাধনী ব্যবহার করা ভালো, যাতে সহজেই চুলে প্রবেশ করতে পারে। মিডিয়াম পোরোসিটির হেয়ার কেয়ার কিভাবে নেব? এই চুলে ডিপ কন্ডিশনিং করা ভালো। অনেক বেশি বাটার বা ভারী তেলযুক্ত শ্যাম্পু কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। সালফেট এবং সিলিকন ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। তেল ব্যবহার করার ক্ষেত্রে নারিকেল তেল, কালো জিরার তেল, নিম তেল ইত্যাদি ব্যবহার করা ভালো। চুলের পোরোসিটি কম বা বেশি কোনটা আসলে ভালো তা বলা বেশ কঠিন, কারণ আপাত দৃষ্টিতে কম পোরোসিটির চুল ভালো মনে হলেও
এই চুলে কোনো সমস্যা দেখা দিলে বাইরে থেকে কোনো প্রসাধনী ব্যবহারের মাধ্যমে তার সমাধান করা বেশ কঠিন, কারণ এই চুল সহজে ভেজানো বা শুকানো যায় না, তাই কোনো প্রসাধনী সহজে প্রবেশও করতে পারে না। নতুন প্রসাধনী ব্যবহার করার সময় তাই কম পোরোসিটির অধিকারী ব্যক্তির মনে প্রসাধনীর কোয়ালিটি সম্পর্কে সন্দেহ তৈরি হয়। অন্যদিকে বেশি পোরোসিটির চুল খুব দ্রুত প্রসাধনী গ্রহণ করতে পারলেও এটি দ্রুত ময়েশ্চার হারিয়ে রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। তাই নিজের চুলের ধরন বুঝে যত্ন নিতে হবে এবং প্রসাধনী ব্যবহার করতে হবে। তাহলে চুল ভালো থাকবে এবং যে কোনো সমস্যারও সমাধান করা সহজ হবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।